সম্মানিত ভাইরা আমার, একটি বিষয় আপনারা জানলে অবাক হয়ে যাবেন। বিষয়টি হচ্ছে বাংলাদেশের মধ্যে এখন বর্তমান সময়ে তোলপাড় সৃষ্টি করতেছে, কিন্তু এই বিষয়টা সবার কাছে প্রকাশিত না, সবার কাছে ধরা পড়ে নাই। তার কারণ এটা হচ্ছে কোরআনের একটা অলৌকিক বিষয়, অবাক করা একটা বিষয়, যে বিষয় সবাই বুঝতে পারে না, জানতে পারে না। সেই জন্য আমি আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য বলতেছি, এই বিষয়টি আপনাদের জেনে থাকা দরকার। এই জন্য বিষয়টা মনোযোগ সহকারে শুনবেন। বিষয়টি হলো যে বাংলাদেশে ইউটিউবে একটা চ্যানেল রয়েছে, যে চ্যানেলের নামটি হলো সারা আলী। এই চ্যানেলের মধ্যে সার্চ করে দেখবেন কুরআনুল কারীমের সুন্দর সুন্দর মধুর কণ্ঠের তেলাওয়াত চলে আসতেছে। অনেক সুন্দর সুন্দর বিশ্ববিখ্যাত কারীরা তেলাওয়াত করতেছে, শুনলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। এরকম অনেক মানুষ বাংলাদেশে রয়েছেন, আমাদের দেশে গ্রাম অঞ্চলে রয়েছে, যে ব্যক্তিগুলো কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে, সবসময় কুরআনুল কারীম শুনতে পড়তে পছন্দ করে। এই ব্যক্তিগুলো কোনো কোনো সময় দেখা যায় ইউটিউবে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে। সেই ভাইদেরকে আমি সতর্ক করে দেওয়ার জন্য বলতেছি, দয়া করে আজকে থেকে আপনারা আর ইউটিউবে অথেন্টিক কোনো চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেলে আপনারা তেলাওয়াত শুনবেন না। তার কারণ হলো, বিশ্বাস না হলে আজকে সার্চ দিয়ে দেখবেন ইউটিউবে একটা চ্যানেলের নাম আছে, সেটা হলো সারা আলী। এই নামে সার্চ দিয়ে দেখবেন ফ্রম স্লিপিং কোরআন ফ্রম স্লিপ বলা হচ্ছে। এই বিষয়টা, এই কোরআনুল কারীমের তেলাওয়াত একটা ছাড়া হয়েছে ইউটিউবের মধ্যে। এই চ্যানেলটি ক্রিয়েট করতেছে একটা মেয়ে। এই চ্যানেলের মধ্যে কোরআনুল কারীমের মধুর মধুর কণ্ঠের তেলাওয়াত, এই তেলাওয়াতগুলির ব্যাকগ্রাউন্ডে ছোট্ট ছোট্ট মিউজিক বাজানো হচ্ছে, ছোট্ট ছোট্ট ভয়ানক সাউন্ড বাজানো হচ্ছে। প্রথমের দিকে কিন্তু আপনি সুন্দর সুন্দর তেলাওয়াত শুনতে পাবেন, মাঝখানের দিকে গিয়ে দেখবেন ছোট্ট ছোট্ট মিউজিক বাজানো হচ্ছে, ছোট্ট ছোট্ট আওয়াজ, ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ চলে আসতেছে। আপনি যদি এই কোরআনের তেলাওয়াতটা ঘুমন্ত অবস্থায় বা ঘুমাতে যাওয়ার আগে তেলাওয়াতটা শুনতে পারেন বা কয়েকবার শুনেন, তাহলে দেখবেন রাতের বেলা আপনি খারাপ খারাপ স্বপ্ন দেখতে শুরু করেছেন। তারপরে আপনার 2-3 দিনের মধ্যে অসুস্থতা চলে আসবে। এই জন্য আপনারা ইউটিউবে বর্তমান কিছুদিন কোরআন তেলাওয়াত শোনা বন্ধ রাখুন। অনেকগুলো অ্যাপস রয়েছে গুগল প্লে স্টোরে, এখান থেকে আপনারা অনেক কোরআনের অ্যাপস পাওয়া যায়, সেখান থেকে আপনারা অ্যাপস ডাউনলোড করে নিয়ে আপনারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবেন। প্রত্যেকটা প্রসিদ্ধ কারীর তেলাওয়াত সেখানে পেয়ে যাবেন। দয়া করে আপনারা সেখান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবেন। দয়া করে ইউটিউব থেকে আর আপনারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবেন না। তার কারণ হলো, আপনারা যদি শুনেন নিজেরাই নিজের ক্ষতির মধ্যে পড়ে যাবেন। কারণ কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে তারও সওয়াব, যাই শুনে তারও সওয়াব, যাই পড়ে তারও সওয়াব। কিন্তু শুনতে গিয়ে যদি আমাদের অপকার হয়, ক্ষতি হয়, তাহলে তো সেই জিনিস শোনার কোনো দরকার নাই। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছি, সওয়াব হচ্ছে মনে হয়, কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে কিছু কিছু বদমায়েশ, কিছু কিছু শয়তান কোরআনুল কারীমের তেলাওয়াতের মাঝখানে কিছু কিছু মিউজিক বাজাইছে, কিছু কিছু সাউন্ড, ভয়ঙ্কর সাউন্ড বাজিয়েছে, যে সাউন্ডগুলো দেওয়ার কারণে মানুষকে আকৃষ্ট করতেছে, মানুষকে ক্ষতির মধ্যে ফেলতেছে। এই জন্য আমরা দয়া করে ইউটিউব থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা বন্ধ করি। বড় বড় বক্তারা, আলেমগুলোর আমরা আজ থেকে আলোচনা শুনবো, অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আর সারা আলী নামে ইউটিউব চ্যানেল থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।